আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে নাই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলুন? যারা বলবে ঈমানদার ঈমানদার, আমি আমলদার ঈমানদার, আমার আল্লাহ বলেন না না, তুমি ঈমানদার হতে পারো নাই যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসছো, ততক্ষণ পর্যন্ত একটা মানুষও ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে মানো, আমার রাসূলের আনুগত্য করো। হে আল্লাহ, কেমন করে আনুগত্য করব জানি না, কেমন করে আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নবীকে এমন ভাবে ভালোবাসবে যেই ভালোবাসা পেয়ে নবী তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সার্টিফিকেট দেন নাই কিছু সাহাবীকে? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেন নাই? নবী বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কেমন ভালোবাসবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল বিবি বাচ্চা সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? জান মাল বিবি বাচ্চা পরিবার পরিবর্গ সমস্ত কিছু উর্ধে হচ্ছেন আমার নবী, আর সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। ঠিক কিনা বলুন? সাহাবীরা কেমন ভালোবাসছিল? সিদ্দিক আকবরের জীবনের দিকে তাকান, সিদ্দিক আকবর নবীকে কেমন ভালোবাসছিল। হাদিস শরীফ সাক্ষী দেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর আমাকে যেমন ভালোবাসছেন, আবু বকর ভালোবাসছে, আলী ভালোবাসছে, ওমর ভালোবাসছে, আমাকে উসমান ভালোবেসেছে, সমস্ত সাহাবায়ে কেরাম ভালোবেসেছে, কিন্তু সকলের ভালোবাসার থেকে বেশি ভালোবাসা ছিল আমার সিদ্দিক আকবরের। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন ভালোবাসছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকরের কথা আপনি এত বলেন, আবু বকরকে কেন আপনি এত ভালোবাসেন? আবু বকর কেন আপনাকে এত ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আবু বকর আমার সঙ্গে যে সময় কাটিয়েছে, সে তার নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, তাও আমি রাসূলের গায়ে একটা আঘাত লাগতে দেয় নাই, একটা পিঁপড়ার কামড় আমার শরীরে লাগতে দেয় নাই। এই রকম ভালোবাসছে আবু বকর, তোমরাও আমাকে এইরকম ভালোবাসো, তাহলে তোমরা সিদ্দিকে আকবরের মতো হতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সিদ্দিক আকবরের তো প্রিয় হওয়ার কারণ বুঝতে পারলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর যে আপনাকে ভালোবাসে তার প্রমাণ কি আমরা কিভাবে বুঝবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখো নাই আমি যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম, যুদ্ধের সময় সবাই সবার সম্পদ থেকে কিছু সম্পদ আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু সিদ্দিক আকবর কিছু সম্পদ আনে নাই। সিদ্দিক আকবর কি এনেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আবু বকর তার ঘরের মধ্যে যা কিছু ছিল, তার পোশাক আশাক যা ছিল, একদম ঘর সম্পূর্ণ খালি করে, এমনকি চুলার ছাইটা পর্যন্ত নবীর কদমে আইনা হাজির করে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তোমার সমস্ত কিছু দেখি আমার জন্য নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কিছুই নাই,
শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে আসেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে ছাই এনেছো, ছাইটা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হবেন, তাদের শরীর থেকে রক্ত বাহির হবে। তখন তো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, কোনো মেডিসিন ছিল না, তখন রক্ত বন্ধ করার জন্য কি ব্যবহার করবে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জন্য আমার চুলার ছাইটা পর্যন্ত নিয়ে এসেছি, যাতে করে সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করে রক্ত বাহির হবে শরীর থেকে, ওই রক্তের কাটা জায়গায় ছানি লাগায়া দিলে ওই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো আজকেও আবু বকরের উপরে উঠতে পারলাম না। সব সময় আবু বকর উপরে থাকে, সব সময় আবু বকর নবীর কাছাকাছি থাকে, সর্বদা নবীর মুখে আবু বকরের কথা থাকে। আরে থাকবে না কেন? আবু বকর সমস্ত কিছুর ঊর্ধ্বে আমার নবীকে বিশ্বাস করত। আবু জাহেল বলেন, আমার নবী যখন মিরাজ শরীফ থেকে এসেছেন, আসার পরে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে বসে আছেন। আবু জাহেল গিয়ে বলে, কি ভাতিজা, আজকে কোনো ঘটনা ঘটছে নাকি? তখন নবী বলে, হ্যাঁ ঘটনা তো ঘটছে। বলে, কি ঘটনা? বলে, আমি এই বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে আর শাজিমে গিয়েছি এবং বাইতুল মুকাদ্দাসে গিয়েছি এই রাতের মধ্যে। আবু জাহেল কয়, ভাতিজা তুমি কি পাগল হইছো? নাউজুবিল্লাহ কর। ভাতিজা তুমি কি পাগল হইছো? এক রাতের মধ্যে তুমি 40 দিনের রাস্তা কেমনে পার করলা? এখন কয়, আচ্ছা ঠিক আছে, এটার একটা বিচার করতে হবে, এটা একটা ব্যবস্থা বুঝতে হইব। তো তাইলে মুরব্বী সাহাবী কে আছে? আবু বকরকে নিয়ে আসে। আবু বকর সব থেকে মুরব্বী সাহাবী, আবু বকরকে নিয়ে আসলে সে সঠিক সমাধান দিতে পারবে। দৌড়ায় আবু বকরের কাছে যান, আবু বকর তুমি আসো, দেখো তোমার মদিনার নবী কি বলতেছে। একটা রাতের মধ্যে নাকি সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল আকসাতে গেছে, আবার ওই জায়গায় লা মাকানে গিয়ে আল্লাহর দিদার করে আসছে। তুমি আসো তো, দেখো শোনো কি বলে। তখন সিদ্দিক আকবর ঈসা বলতেছেন, আবু জাহেল তুমি বলতেছো, এটা কে বলেছে? বলে, আমার নবী বলছে। এই তোমার নবী বলছে। বলে, ও আবু জাহেল তুমি শুনে রাখো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আমি সিদ্দিক আকবর বিনা দলিলে বিশ্বাস করলাম আমার নবী এক রাতের মধ্যে আরশ আজিমের মধ্যে গিয়েছেন, যদি আমার নবী বলে থাকেন, অবশ্যই আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে নিলাম। আবু বকর বলে, বিনা দলিলে বিশ্বাস করি। তুমি আবু জাহেল কি বলবা? আমার নবী ওই দিন আবু বকরের উপরে খুশি হয়ে বলে, তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি সিদ্দিকে আকবর।